সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মসজিদে আসার বসার কথা বলার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। আসলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহে দুরূদ ও সালাম তেলাওয়াত করে যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকলে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে কথা বলবো জাহান্নাম নিয়ে। কি নিয়ে? জাহান্নাম। এটা আরবি শব্দ, যার অর্থ আমরা বাংলায় বলি দোজখ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করলে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চললে এই জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আছে, এছাড়া কোনো মুক্তির ব্যবস্থা নাই। জাহান্নাম এবং জান্নাত দুইটাই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উপহার। যে যেভাবে কামাই করবে সে সেভাবেই তার প্রতিদান পাবে। সন্দেহ আছে? সন্দেহ নাই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজার ব্যবস্থা রেখেছেন, জাহান্নামের 7টি দরজার ব্যবস্থা রেখেছেন, এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অনেকটা দয়াবান। আল্লাহ নিজেই চায় না যে আসলে বান্দা জাহান্নামে যাক, কিন্তু এরপরেও যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করে, আসমানে কিতাব প্রেরণ করেও, বান্দাকে এত সতর্ক করার পরেও বান্দা ঠিকই জাহান্নামের পাথর নিয়ে জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা এবার আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম একটাকে 7টা গেটে রূপান্তরিত করছেন, 7টা প্রবেশদ্বার বানাইলেন। সূরা হিজর আয়াত নাম্বার 44, সূরা হিজর আয়াত নাম্বার 44 আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবআতু আবওয়াবিন, এই জাহান্নামের রয়েছে 7টি দরজা। কয়টি? 7টি দরজা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি দরজা দিয়ে নির্দিষ্ট শ্রেণীর লোক প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। নির্দিষ্ট শ্রেণীর লোক, অর্থাৎ অপরাধ ভেবে যার অপরাধ যত বেশি সে তত জঘন্যতম ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তির জাহান্নামে সে প্রবেশ। এখন গঠনগতভাবে জাহান্নামের যদিও 7টি দরজা, এর ভিতরে মেহমানদারির যে অবস্থা, এটা দুনিয়ার জমিনে কোনো বান্দা সহ্য করার মতো ক্ষমতা রাখে না। আছে কিনা? আছে কিনা? খেয়াল করেন, জাহান্নামের প্রথম শাস্তিটাই হচ্ছে আগুনের। শাস্তিটা কিসের? আগুনের। খেয়াল করে দেখেন, যেই শাস্তিটা আগুনের, এই শাস্তিটা এটা তিরমিজি শরীফের হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত আগুনে পোড়ানো হয়েছে, উত্তপ্ত করা হয়েছে, এর তেজকে আরো বৃদ্ধি করা হয়েছে বলে বলেন। প্রথম 1000 বছর আগুনকে পোড়ানোর পরে, খেয়াল করেন, আগুনকে আল্লাহ হিট দিলেন, পোড়ালেন। প্রথম 1000 বছর হিট দেওয়ার পরে এটার রং হয়ে গেছে লাল। কি রং? এরপরে আরেক হাজার বছর
বোঝা যায়, তাই কি যায় না? এবার দেখেন তো মুস্তাদে আহমদের হাদিস, এখন বাংলার জমিনে রাসেল ভাইবারকে একটা অঙ্ক, সবাই এই সাপ নিয়ে ব্যস্ত, চিন্তিত, হাদিস খুঁজে কোথায় দেওয়া আছে, কোন দোয়া পড়লে আমি এই সাপ থেকে নিয়ন্ত্রণ বা বেঁচে থাকা বা নিরাপদ থাকা ব্যবস্থা হবে, এই চিন্তা চেতনায় আমরা এটা নিয়ে ব্যস্ত। অথচ জাহান্নামে আল্লাহ রাসূল বলেন, মুস্তাদে আহমদের হাদিস, যে আল্লাহ রাসূল বলতেছেন জাহান্নামের এক একটা সাপ হবে অজগরের মতো, একটা কামড় যদি কাউকে দেয় তার ব্যথা থাকবে 40 বছর পর্যন্ত। কত? 40 বছর। শুধু তাই নয়, এক একটা বিচ্ছু থাকবে, এগুলো আকারে সাইজে খচ্চরের মতো হবে, এত বড় বড়। একটা যদি কামড় দেয় কাউকে, সে 40 বছর পর্যন্ত ব্যথায় কাতরাতে থাকবে বলে কাউকে। খেয়াল করে তিরমিজির আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা কি করো? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা জুব্বুল হুজুন থেকে পানাহ চাও। কোথা থেকে? কোথা থেকে? কথা বলেন, কোথা থেকে? জুব্বুল হুজুন থেকে পানাহ চাও। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, কেন পানাহ চাইবো, কারণ কি? আল্লাহ রাসূল বলে, এই জন্য পানাহ চাইবা কারণ জুব্বুল হুজুন থেকে জাহান্নাম নিজেই প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহু আকবার। কত? 400 বার প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চায়, এই জুব্বুল হুজুন থেকে জাহান্নাম নিজে। সাহাবারা প্রশ্ন করলো, এটা কি, এটা কোন জায়গায়? আল্লাহ রাসূল উত্তর দেয়, এটা হচ্ছে জাহান্নামের ভেতরের একটা ময়দান। এখানে এত ভয়াবহ শাস্তি হবে যে জাহান্নামের ভেতরেই শাস্তি হবে, এরপর জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানাহ চায়। তো সাহাবারা জিজ্ঞাসা করছে, এখানে কাদেরকে ঢোকানো হবে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, তাদেরকে এর ভেতরে প্রবেশ করানো হবে যারা দুনিয়ার জমিনে লোক দেখানো ইবাদত করে। লোক দেখানো, এই সমস্যাটা এখন কম না বেশি? কথা বলে, কম না বেশি? শুধু বেশি না, অত্যধিক, অনেক বেশি। কথা ঠিক না? আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করি না, আমরা আল্লাহর সৃষ্টিকে রাজি খুশি করার জন্য যতটুকু ইবাদত করি। খেয়াল করে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের যে মানুষগুলো থাকবে তাদেরকে তিনাতুল খাবার নামক এক প্রকারের জোশ পান করানো হবে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, এটা কি? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, হচ্ছে জাহান্নামীদের পুষ। এটা কি? এটা কি? কথা বলেন, জাহান্নামীদের পুষ। কেন খাওয়া হবে? কারণ এরা দুনিয়ার জমিনে নেশাজাত দ্রব্য, মাদক দ্রব্য সেবন করত।
শাফিঈন, আজকে কোন সুপারিশকারী সুপারিশ তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বাকারা আয়াত নম্বর 39 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকের কিংবা কোন আয়াতের যদি কেউ অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, সে হবে চিরস্থায়ী জাহান্নামী। কি হবে? সে হবে জাহান্নামের অধিবাসী। যেমন হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী। অর্থাৎ ওই ব্যক্তি আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো চান্স আছে? আছে? সূরা নিসা আয়াত নম্বর 48, সূরা নিসা আয়াত নম্বর 116, এই দুইটা আয়াতের মধ্যে সিংহভাগ মিল, শেষে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটু পরিবর্তন করেছেন। 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইন্না, নিশ্চয়ই গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে তাদেরকে কখনো মাফ করবেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শুধুমাত্র এই শিরক ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বস্তুর, কোনো ব্যক্তির, কোনো প্রাণীর, কোনো সৃষ্টির শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, এই 48 নম্বর আয়াতে আল্লাহ বললেন সে ব্যক্তি সবচেয়ে বড় অপরাধ করছে। একই আয়াতে একই রকম প্রসঙ্গে সূরা নিসা 116 নম্বর আয়াতে শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে হচ্ছে সুস্পষ্ট পথভ্রষ্ট। বলে আল্লাহ এবারে জাহান্নামের ভিতর থাকবে তারা, খেয়াল করেন, তলদেশ উপরে যেমন মাছে কয়েকটা পদ্ধতি আছে, কেউ উপরে থাকে ভাসমান অবস্থায়, কেউ মাঝামাঝি, কেউ বা নিচে গভীরে থাকে না, থাকে তো কিছু মাছ আছে কাদার নিচেও থাকে। আমি আর আপনি যখন গ্রামে আলু পোড়া দিই, আলু গোলা ছিলেন তো, সব করে সিজনে যখন প্রথম আলু হয়, আলুটা পোড়া দেয় আলুদের উপরে না ভিতরে, কথা বলে মনে হয় উপরে না ভিতরে, কেন? ওখানে তাপমাত্রা বেশি, তাপমাত্রা। এই যে আমাদের এই দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়, যে কাফির, যে মুমিন, যে মুনাফিক। কাফিরকে স্পষ্টভাবে চেনা যায়, মুমিনকে স্পষ্টভাবে চেনা যায়, কিন্তু মুনাফিক এর খুবই ভয়ঙ্কর। আল্লাহ রাসূল তার থেকে, মুনাফিক থেকে উম্মতদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কারণ কি? কারণ এই দুই দিকেই আছে, তার রক্ষা বড় মুশকিল, সেই বিপজ্জনক, সবচেয়ে বেশি ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি সেই করে। এজন্য তার স্থান নির্ধারণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নাম্বার 145, সূরা নিসা আয়াত নাম্বার 145 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন দেখেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামে। কোথায়? কোন জায়গায়? তলদেশে। কোন জায়গায়? কারণ যেখানে তাপমাত্রা যত বেশি তার স্থান সেখানে, কারণ সবচেয়ে বিপজ্জনক। কি সবচেয়ে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ নিজে বললেন তার স্থান জাহান্নামের তলদেশ। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আল্লাহ নিজে ঘোষণা দিলেন নবী এই মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। তারপরে বোঝা গেল আল্লাহ কখনোই মুনাফিকের মুক্তির জন্য আল্লাহ সাহায্য করবে না। এই সমাজে আমরা যারা আছি, আমরা সবাই যদি হিসেব করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে বোঝা যায় আমি আর আপনি মুনাফিকের অনেকগুলো কাজ করে ফেলেছি। এখান থেকে সরে আসার দরকার আছে না নাই? আছে না নাই? না হলে ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। খেয়াল করেন সহিহ বুখারী 1201 নম্বর হাদিস, মানে 1201 নম্বর হাদিস সহিহ বুখারী, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল বলেন আমি নবীকে কিংবা আমি নবীর কোন বাণীকে কোন ব্যক্তি যদি মিথ্যা মনে করে, তাহলে সে কি করবে? তার স্থান জাহান্নামে বানিয়ে রেখেছে। বলে নাউযুবিল্লাহ, তার স্থানটা কোথায় আছে? জাহান্নাম করে গেল সে। তাহলে বোঝা গেল রাসূলের কোন সহিহ হাদিসকে কিংবা রাসূলের কোন কর্মকে, কথা, কাজ, পদ্ধতিকে, মৌন সম্মতিকে আমি আর আপনি যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করি, তাহলে আমার আর আপনার স্থান কোথায় চলে যাবে? বিশেষ হয় না? হয় না? এবার এই জাহান্নামে এত শাস্তি দিবে, এই শাস্তির কারণ কি? শাস্তি স্থায়ী না অস্থায়ী, কম না বেশি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 12 এবং 13 নম্বর আয়াতে বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলতেছেন
সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জাহান্নামে যারা থাকবে তারা কেউ সেখানে বাঁচবেও না আবার মরবেও না। কথা বুঝলেন? বাঁচবেও না আবার শাস্তি দিতে দিতে মুমূর্ষু অবস্থা যখন পড়ে যায় যার অবস্থা, আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, আবার সেখানে তাকে শাস্তি দেওয়া শুরু। শাস্তি দেওয়া কি? দুনিয়ার জমিনে কোনো আসামি যদি বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণে যদি কোনো আসামি থাকে, এই লোকটাকে রিমান্ডে নেওয়ার পরে যদি মারে অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালে নেয় না, ট্রিটমেন্ট করে না, সুস্থ হওয়ার পরে কি শাস্তি মাপ না আবার শুরু? কথা বলে না, শাস্তি মাপ না আবার শুরু? তাহলে এখন দুনিয়ার আইন যদি এটা বলে, আল্লাহ আইন কি বলে? আরো সহজ না কঠিন? শাস্তি কম না বেশি? এখন প্রস্তুত আছি তো শাস্তি গ্রহণ করার জন্য? আছি? সুতরাং সাবধান, আমলের পরিবর্তন করা জরুরি। যে আমল করলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যাবে, সে আমলের পরিবর্তন করা কি একান্ত জরুরি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, আমিন। এবার খেয়াল করেন সূরা নাবা আয়াত 21 থেকে 30। সূরা নাবা আয়াত নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি গোপন ফাঁদ। এটা কি গোপন ফাঁদ? লিতাগিনা মাআবা, এটা তৈরি করা হয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। যারা সীমা লঙ্ঘন কাকে বলে? আল্লাহর আইন যারা মানে না তাদেরকে বলে। কথা বুঝলেন না? আল্লাহ আদেশ নিষেধগুলো যারা মানে না, এরাই সীমা লঙ্ঘনকারী। আর এদের অবস্থান কি? এদের শাস্তি কি? সরাসরি জাহান্নাম। সরাসরি কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কারণ কি? লাবিথিনা ফিহা আহকাবা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলতেছেন সেখানে এই মানুষগুলো যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামের অধিবাসী জিন কিংবা ইনসান যুগ যুগ ধরে সেখানে থাকবে। তাহলে সূরা আলার 13 নম্বর আয়াতের সাথে মিল আছে না নাই? আছে না নাই? এরপরে আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা মা'দা ওয়ালা শারাবা, ওখানে তাদের ঠান্ডা শীতল স্থানে রাখাও হবে না, এমনকি তাদেরকে ভালো মানের কোনো খাবার মানে পানীয় পান করানো হবে না। তাহলে কি করানো হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কোরআনে আল্লাহ বলেন তাদেরকে পান করানো হবে এক নাম্বার হামিমা, মানে ফুটন্ত গরম পানি। দুনিয়ার সামান্য চায়ের লিকার একটু গরম যদি বেশি খাই তাহলে জিহ্বা পড়া যায়, ভেতরে আমাদের কণ্ঠনালী, এখানে ষড়যন্ত্রী, এটা পড়া যায়। এটা আমাদের সহ্য করার ক্ষমতা নাই। কিন্তু দুনিয়ার ফুটন্ত পানি ছেড়ে ওই আগুনের ফুটন্ত কি কম না বেশি? তাপমাত্রা কম না বেশি? যেখানে এখান থেকে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপমাত্রা। মনে আছে তো? তাহলে ওই গরম পানি খাওয়া হবে, পাশাপাশি কি বলছে? ওয়াসাকা, মুস খাওয়া হবে বলে নাউজুবিল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে এবার খেয়াল করে দেখেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো তার প্রতি জুলুম করে দেওয়া হবে না, তাকে এটা দেওয়া হবে তার প্রতিদান। সে যা করে আসছে দুনিয়ায় তার প্রতিদান সে কি পাবে? তার প্রতিদানই কি সে পাবে? কথা বলেন না কেন? তার প্রতিদান কি? যা করে যাবো দুনিয়ায় এখান থেকে সেটাই আমি আপনি কি কথা বলেন, সেটাই আমি আপনি। এটা কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ বলছে জাযাআ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কখনো চিন্তা করে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগবে। হিসাবের সম্মুখীন যে হতে হবে সেটা কখনো চিন্তাও করে নাই। এরপরে বলছে কি ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, যে এজন্য সেই বান্দা কি করত? দুনিয়ার জমিনে আমার কোরআনের বিরোধিতা করত, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করত। আজকে বাংলার জমিনে নাচ গান কনসার্টের জন্য যদি কেউ কথা বলে অনুমতি লাগে না, কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে কোরআনের কথা বলবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের কথা আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর প্রদত্ত জবান দিয়ে মানুষের সামনে উপস্থাপন করবে। সেখানেও দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় সেখানে কি লাগে? অনুমতি। তাহলে বোঝা গেল কি, যেই মাহফিলে যেই বক্তার আলোচনায় মাহফিল করার জন্য অনুমতি লাগে, বুঝতে হবে ওই সময়ে ওই বক্তা ওই মুফাসসির কোরআনের সঠিক কথাটা তুলে ধরেন। এজন্যই তার মাহফিলে বাধা। এজন্য তার মাহফিলে কি বাধা আছে না নাই? আছে না নাই? খেয়াল করেন। এজন্য তার উপরে কি হবে? জাহান্নাম। তার উপর থেকে হবে এবার জাহান্নামের খাদ্য তো বিভিন্ন রকম শুনলেন। এবার দেখেন তো আরেকটা খাদ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে। সূরা দুখান আয়াত 43 এবং 44। কোন সূরা? সূরা দুখান আয়াত নাম্বার 43 44। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে ইন্না শাজারাতাজ যাকুম, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
জাক্কুম নামক একটা ফল খাবেন। কি খাওয়াবেন? এটা গাছ, গাছ, ফল গাছ। এই গাছটা কণ্ঠকাকীর্ণ, পুরোটাই কাটা। এটা খাওয়াবেন। যখন খাওয়ানো শুরু করবে, মুখে দিলে তো নাড়িভুড়ি যেন বেরিয়ে যায়, এতটাই যন্ত্রণা, এতটাই বিকট, শাস্তির উপক্রম। কিন্তু এরপরেও এটা থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ কথা বলেন আছে? কেন নাই? কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত। আমি আপনি অপরাধ করে গেছি, আমাকে আপনাকে কি দিবে? জাক্কুম নামক গাছ খাওয়ানো হবে। কেন? কারণ কি? পরের আয়াতে আল্লাহ বলতেছেন তুআমুল আসিম, আল্লাহ বলতেছেন এটা তৈরি করাই হয়েছে অপরাধীদের জন্য। এটা কার জন্য তৈরি করা হয়েছে? কার জন্য? এখন সে অপরাধের তালিকা আমরা আসি না নাই? আসি তো? এখান থেকে বেরিয়ে আসা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। কেন? কারণ দুনিয়ার মানুষ কোন কার্য সিদ্ধির জন্য মানুষকে ঘুরে দেয়, তাই না? জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘুষের কোন ব্যবস্থা আছে? আছে? আশ্চর্য করে বলতে পারবে? সূরা মাইদা আয়াত 36 এবং 37, অর্থাৎ 36 এবং 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করে। এখানে কাফারু বলতে, পবিত্র কোরআনে কাফারু বলতে মানে যারা কুফরি করে বা অবাধ্য করে বা অস্বীকার করে, অথবা যারা পবিত্র কোরআনকে মানে না। এরা মুনাফিক হইতে পারে, এরা মুশরিক হইতে পারে, এরা কাফির হইতে পারে, এরা যে কোনো চিন্তা চেতনা হইতে, তবে ঈমানদার নয়। তবে কি নয়? আল্লাহ এর জন্য তাদেরকে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন নিশ্চয়ই যারা কুফরি করে তারা যদি এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে এগুলো আল্লাহকে দেয়। এগুলো কি দেয়? যদিও দেওয়ার ক্ষমতা কারো নাই, কিন্তু আল্লাহ বলতেছেন আসমানের নিচে জমিনের উপরে যা আছে তারা যদি সবকিছু আমাকে দেয়। ওয়া মিসলাহু মাআহু, শুধু তাই নয়, এতটুকু না, এর সমপরিমাণ আরো এতটুকু দেয়। কয়টা বললো? ডাবল না? কি যা আছে তা যদি দেয়, অথবা এর সাথে আরো যা আছে এর সমপরিমাণও দেয়। ওয়া মিসলাহু মাআহু, আল্লাহ বলেন লিয়াফতাদু বিহি মিন আযাবিল ইয়াউমিল কিয়ামাহ, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আল্লাহকে মুক্তিপণ হিসেবে দেয়। কে ঘোষণা দিচ্ছেন? কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ। সূরা মাইদা আয়াত নাম্বার 36। আল্লাহ বলতেছেন যারা কুফরি করে, আমি আল্লাহর আইন মানে না, দুনিয়ার যা কিছু আছে সবকিছু অথবা এর সাথে আরো যদি সমপরিমাণ বস্তু নিয়ে আগে আল্লাহকে মুক্তিপণ হিসেবে দেয়। কিসের মুক্তিপণ? জাহান্নামের আযাবের মুক্তিপণ হিসেবে যদি দেয়, আল্লাহ বলেন মা তুকবিলা মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো গ্রহণ করবে না। সরাসরি স্পষ্ট সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো গ্রহণ করবে না। তাহলে তাদের জন্য কি থাকবে? ওয়ালাহুম আযাবুল আলীম, ওই ব্যক্তিদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। কি থাকবে? যন্ত্রণাদায়ক শাস্তি। এবার আসল কথায়, আল্লাহ তাদেরকে শাস্তি দিল কিংবা দিবে। পরের আয়াতে আল্লাহ কি বলেন? 37 নম্বর আয়াতে ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, এই লোকগুলো চাইবে জাহান্নামের আগুন থেকে বেরিয়ে যেতে। শাস্তি যেহেতু জাহান্নাম দিছে, এখন তারা চাইবে কি? কথা বলেন, জাহান্নামের আগুন থেকে বেরিয়ে যাইতে চাইবে না? চাইবে তো? চাইবে। খেয়াল করে নেবা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এরা জাহান্নামের আগুন থেকে বেরিয়ে যেতে চাইবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুম বিখারিজিনা মিনহা, কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না। বের হওয়ার কোনো চান্স নাই। কেন নাই? আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন মুকিম, তাদের জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যার জন্য বের হওয়ার কোনো চান্স নাই। সূরা হুমাযা আয়াত নাম্বার 9, একবারে শেষের আয়াত, ফি আমাদিন মুমাদ্দাদা। আয়াতটা পরিচিত না? এই আয়াতটা কেন নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বোঝাতে চাচ্ছেন আমাকে, আপনাকে, সকলকে, জগৎবাসীকে, যে বান্দাকে যখন জাহান্নামে দিয়ে দেব, এই বান্দা উঠে আসার চেষ্টা করবে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, জাহান্নামে থাকতে রাজি না, জাহান্নামে থাকতে সে রাজি না, এজন্য বেরিয়ে যেতে চাইবে। তখন জাহান্নাম থেকে বেরিয়ে না আসতে পারে। এখন জাহান্নাম থেকে বের হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ, সেটা কি? সেটা হচ্ছে আমি আপনি জান্নাতের কাজ করা। নাকি বলেন? আল্লাহর আদেশ কিসের? কমন একটা ভুল আমি আর আপনি করি, আমরা সর্বদা কমন একটা ভুল করি, কমন একটা অপরাধ করি, যেটা আমরা অনেকেও জানি না। সহিহ বুখারী 5787 নম্বর হাদিস, সহিহ বুখারী 5787 নম্বর হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন যে আমি নবী থেকে হাদিসটা বর্ণনা করছি। আল্লাহ রাসূল নিজে বলছেন, কি বলছেন? মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইরাক
ফাফিন্না, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, কোন জায়গায়? যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, হোক সেটা প্যান্ট, হোক সেটা পাজামা, হোক সেটা লুঙ্গি, যে যেটাই হোক না কেন, এটা পুরুষের জন্য, আবার নারীর জন্য না, পুরুষের জন্য। যে পুরুষ টাকনুর নিচে কি করবে? কাপড় পরিধান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন তার ওই অংশটাই জাহান্নামে চলে যাবে। এটা আসতে নাউজুবিল্লাহ, কি ঘুমোনি গুলো ঘুমিয়ে আছেন? তারা নাউজুবিল্লাহ বলতে অসুবিধা নেই, নাউজুবিল্লাহ জোরে বলি না। এই অপরাধটা আমাদের মধ্যে কমন, বিশেষ করে যারা রেডিমেড প্যান্ট কিনে, পাজামা কিনে, এরা কিন্তু কমন, এটাকে কাটতে চায় না, শুরু করতে চায় না, কিন্তু আপনি সেটা কিনেও কিন্তু ইচ্ছে করলে টাকুর উপর পর্যন্ত মাপ দিয়ে কেটে ফেলতে পারেন, কোনো অসুবিধা আছে কিনা? নাই। সুতরাং সাবধান, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আসতে হবে কিনা? এবার দেখেন জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনি কি করবেন? আপনি জাহান্নামের জন্য মুক্তির জন্য আমাদেরকে কি করা উচিত? আল্লাহ কোরআনে সেটা বলে দিয়েছেন, সূরা ফুরকান আয়াত নাম্বার 65 এবং 66। সূরা ফুরকান আয়াত নাম্বার 65 এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ এটা সবচেয়ে ভয়ানক শাস্তি। এটা কি সবচেয়ে ভয়ানক শাস্তি? শুধু তাই না, এটা চিরস্থায়ী। এটা কি চিরস্থায়ী? ইন্নাহা কানাত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা সবচেয়ে নিকৃষ্ট আবাসস্থল, যেখানে মানুষ থাকবে এই পরিবেশে থাকার মতো কেউ। সূরা আল ইমরান 16 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বলো, রব্বানা ইন্নানা আমান্না, হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি। কি করছি? ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমার গুনাহগুলো মাফ করে দাও। বলে আমিন। আমার গুনাহগুলো কি করো? মাফ করে দাও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে কি দাও? মুক্তি। কার সিদ্ধান্ত? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দা এইভাবে দোয়া করো। এবার আসেন তো দেখি আরেকটা হাদিস কি বলে, আবু দাউদের 5079 নম্বর হাদিস, সূরা আবু দাউদ হাদিস নাম্বার 5079 কি বলেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি ফজরের পরে 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বাবা আমরা অনেকেই পড়ি, তবে একটু শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, সময় কম থাকে যত তাড়াহুড়া করে পড়ি, ভুল করলেই তো গুনাহ। আল্লাহ রাসূল বলেন, 7 বার কোনো ব্যক্তি ফজরের পরে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, তাহলে ওই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, কোন সময়? মানে মাগরিবের আযানের আগে যদি সে ব্যক্তি, এই যে একটা দিন সে ব্যক্তি জীবিত হইল, এর ভিতরে যে কোনো সময় যদি সে মারা যায়, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এবার আসতে এবার দেখেন, এই দুটো জাহান্নাম থেকে বাঁচার রক্ষা পাওয়ার একটা উপায়, আরেকটা উপায় আল্লাহ রাসূল বলছেন, মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি আবার 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই ব্যক্তিকে ফজর পর্যন্ত যদি ওই ব্যক্তি যে কোনো সময় মারা যায়, যে কোনো সময় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে, এমনকি আমি আপনি যে গুনার কাজগুলো করি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আর আমার আর আপনাকে বেশি বেশি তাকে আমল করতে হবে, তাহলেই আমার আর আপনার জাহান্নাম থেকে মুক্তি মিলবে, তাহলে মিলার কোনো চান্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের আলোচনা থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আপনাকে আমার আর আপনার স্ব অবস্থান থেকে বেশি বেশি তাকে আমল করে গুনার কাজগুলো বর্জন করে চলাফেরা করার তৌফিক দান করে বলে